আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই এগ্রো কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আপনাদের মাঝে আদা চাষের বিষয়ে কিছু কথা বলবো। তো অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই, কোন জাতের আদা ভালো হয় বা কোন জাতের আদা চাষ করলে ফলন ভালো পাওয়া যাবে। তো যারা এই বিষয়ে জানতে চান, সেক্ষেত্রে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তারা একটু হেল্পফুল হবেন। তো আমি এখানে তিন জাতের আদা চাষ করেছি, যেটা আছে চায়না একটা, আর একটা হচ্ছে ইন্ডিয়ান কেরালার আদা, আর একটা হচ্ছে দেশি জাতের বাড়ি টু আদা। তো এটা হচ্ছে চায়না আদা। দেখেন ভিউয়ার্স, আমি এখানে তিনটা করে কন্দ দিছিলাম। তো তিনটা কন্দের ভিতরে একটা কন্দ মোটামুটি টিকছে। তো দেখেন একটা কন্দতে প্রায় 10-12টার মতো গাছ হয়েছে। তো তো দেখেন চায়না আদা তেমন একটা মানে আহ বাংলাদেশের আবহাওয়ার সাথে আহ তেমন একটা মেশে না। সেজন্য আদা নষ্ট হয়ে যায়, পচে যায়, গাছ তেমন একটা হয় না। তো দেখেন, পরে আমি 5টা কেটে দিছি। দেখেন একটা দুইটা এরকম আহ কন্দ টিকছে। আমি দুইটা তিনটা করে কন্দ দিছিলাম। তো এই পরিস্থিতি চায় না আদা। দেখেন, তো নেক্সটে দেখাবো ইন্ডিয়ান কেরালার আদা। তো এই যে ইন্ডিয়ান কেরালা আদা আমি এখানে 5টা কেটে দিছি। আর এটা হচ্ছে চায়না। দেখেন তো ভিউয়ার্স, এটা হচ্ছে ইন্ডিয়ান কেরালার আদা। তো ইন্ডিয়ানটা মোটামুটি ফলন ভালো, যেহেতু ইন্ডিয়া বাংলাদেশের আবহাওয়া প্রায় সেম সেম বলা যায়, কিছু কিছু জায়গার সাথে মিল আছে। তো আপনারা কেরালার আদাটা মোটামুটি চাষ করতে পারেন। দেখেন, গাছ আমি এখানে তিনটা কন্দ দিয়েছি, গাছও অনেকগুলা গাছ হয়েছে, প্রায় 35-40টা গাছের মতো আছে এখানে। আমি গুনেছিলাম। তো এখন আপনাদের গুনে দেখাতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক লং হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো দেখেন, প্রতিটা কন্দে অনেকগুলা গাছ আছে। এই একটা কন্দ আর এই একটা কন্দ, এখানে দুইটা কন্দ। দেখেন এখানে তিনটা। তো মোটামুটি ইন্ডিয়ান কেরালার আদাটা মোটামুটি ভালো। তো অবশ্যই এটা আপনার যদি চাষ করেন, সেক্ষেত্রে যারা কৃষক আছে, পুরনো কৃষক যারা এই ইন্ডিয়ান কেরালার আদাটা চাষ করছে, একবারে বীজটা পরিপক্ক সেই বীজটা আনতে হবে। না হয় কিন্তু ফলন, দেখা যায় গাছ হইলেও কিন্তু ফলন তেমন একটা ভালো হবে না। তো আপনারা চেষ্টা করবেন যে যারা অরিজিনাল চাষি কৃষক, যারা এই আদাটা চাষ করছে একবারে পরিপক্ক আদা, যারা যারা বীজের জন্য 11 মাস 10 মাস রাখার পর যেটা উত্তোলন করে, যেটা ফাল্গুন মাসে উঠানো হয়, সেইটাই আপনারা ক্রয় করার চেষ্টা করবেন বীজের জন্য। সেটার ফলন আরো ভালো হবে। তো আমি এখানে পরীক্ষামূলকভাবে 5টায় দিয়েছি। তো এটা হচ্ছে আহ ইন্ডিয়ান কেরালার আদা। আর আমার বাড়ি একটু জাতের আদাটা দেখাই, দেশি যেটা। এই যে দেখেন, আমার মূলত মেইন প্রজেক্টই হচ্ছে বাড়ি টু আদা। আমার নিচে প্রায় 1 বস্তার কাছাকাছি আছে, এটা ছাদে টপে। তো এই টপেরটা দেখাইতেছি, যাতে আপনাদের সুবিধা হয় যে কোন জাতের আদাটা আপনারা চাষ করলে ভালো ফলন হবে, বা কোন জাতের আদাটা ভালো। তো আপনারা বোঝার ক্ষেত্রে যাতে বুঝতে পারেন, সেই ক্ষেত্রে টপের আদাগুলো দিয়েই আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স দেখেন, এখানে আমি দুইটা কন্দ দিছিলাম। এটা হচ্ছে বাড়ি টু জাতের আদা। তো দেখেন এখানে 40-45টা গাছ দুইটা কন্দই থেকেই আসছে। তো সব থেকে বেটার, আমাকে যদি প্রশ্ন করেন যে ভাই কোনটা আপনার চাষ করলে ভালো হবে, আমি বলবো বাড়ি টু। এটা 1 নাম্বার, বাংলাদেশের আবহাওয়ার সাথে খুব মানে ভালো একটা জাত এটা। বাড়ি টু জাতের আদা। দেখেন অনেকগুলা গাছ, এটা দুইটা কন্দ দেওয়া। তো দেখেন এই গাছগুলা কিন্তু আসলে মরে যায় না, এটা হচ্ছে শুকিয়ে গেছে, মানে এটা পরিপক্ক হয়ে গেছে। তো দেখেন গোড়ার দিকে কিন্তু কাঁচা দেখা যায়, এই যে কাঁচা, ঠিক আছে, এটা নষ্ট না অবশ্য, কাঁচা। আর উপর দিক শুকিয়ে গেছে, মানে পরিপক্ক হয়ে গেছে, যেহেতু 8 মাস প্লাস বয়স হয়ে গেছে। 34 মাসে লাগানো, এখন অগ্রহায়ণ মাস।
এই দেখেন, এই কিছু কিছু গাছ মাঝখানটা শুকিয়ে গেছে, মানে পরিপক্ক হয়ে গেছে। তো 2 মাসের ভিতরে সবগুলোই এরকম শুকিয়ে যাবে, তখন এটা বীজের জন্য পারফেক্ট। আমি অবশ্যই এগুলো বীজের জন্যই রেখে দিছি। আমার অবশ্য আরো নিচে 100 বস্তার মতো আছে। তো টোটালি আমি সামনের বছরে, এই বছরে ইনশাল্লাহ 500 বস্তা টার্গেট করেছি। তো তো আপনারা সকল ভিডিও পাবেন এই চ্যানেলে, কিভাবে বীজ অঙ্কুরোদ্গমন করা হয় এবং বীজ কিভাবে শোধন করা হয়, মাটি তৈরি, সকল ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকুন। তো এই দেখেন 2টা ক্রেটে এখানে দেওয়া আছে, এখানে 3টা কুমড়ো দেওয়া। তো দেখেন খুবই ভালো হয়েছে। তো আমাকে যদি এখন বলেন যে ভাই কোনটা ভালো হবে সব থেকে, আমি বাড়ি টুটা সাজেস্ট করব। যারা বাড়ি টু পাবেন যে ভাই আমি বাড়ি টুটা পেয়েছি বীজ, তো সেক্ষেত্রে এটাই 1 নাম্বার। তো আপনারা এটা চাষ করবেন অবশ্যই অবশ্যই। আর যদি এইটা না পান, তাহলে ইন্ডিয়ান কেরালার ওইটা চাষ করতে পারেন। এই 2টা। আর চায়না আদা মোটেও চাষ করবেন না, সেক্ষেত্রে কিন্তু লসের সম্মুখীন হবেন। ওইটা কিন্তু বাংলাদেশে আবহাওয়ার সাথে তেমন একটা মিশে না, আর নষ্ট হয়ে যায়, পচে, অনেক পচনশীল জাত এটা, ভাইরাস লাগিয়ে দেয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা বাড়ি টু এবং ইন্ডিয়ান কেরালার আদা, এই 2টা ভিতরে একটা চয়েস করতে পারেন, খুবই ভালো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।